আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা নিবন্ধনধারী রয়েছেন, বৈধ নিবন্ধন সনদ রয়েছে, তাদের জন্য সুখবর। তাদের জন্য কিন্তু গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, এটা সবাই জানেন। এটা কিন্তু এখন আর নতুন কথা নয়। সেটা হচ্ছে 1,08,22টি শূন্য পদের ভিত্তিতে আপনাদেরকে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এখন আজকে ভিডিওটি নিয়ে আসলাম। আপনারা যারা যারা এখন আবেদন করেননি, ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। ভিডিওটি দেখে ভেবে চিনতে বুঝে তারপরে আবেদন করবেন। তা নাহলে কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তি দ্বারা আপনারা দেখে আসছেন অনেকে ভুল হয়েছে আবেদনে, ভুলের কারণে কিন্তু চাকরি হয় না। তো আশা করি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করে। দেখেন, দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে বেসরকারি স্কুল কলেজে শিক্ষক নিয়োগ আবেদন চলছে। পদসংখ্যা হচ্ছে 1,08,22টি। এটা 30 জুন 2025 রিসেন্ট যে খবরটা সেটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। দেশের এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1,08,22 শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। 16 জুন প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি। আবেদন রবিবার 22 জুন দুপুর 12টা থেকে শুরু হয়ে চলবে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী 10 জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি জমা দেওয়া যাবে 13 জুলাইয়ের মধ্যে। এখন বিষয় হচ্ছে, রবিবার থেকে কিন্তু এটা আবেদন চলছে। এখন আপনারা কিন্তু অথবা 10 জুলাইয়ের ভিতরেই আপনারা আবেদন করতে পারবেন। 10 তারিখ লাস্ট ডেট। আপনারা শেষ সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় রেখে বুঝে শুনে আবেদন করবেন। তা না হলে কিন্তু শেষ সময় আবেদন করতে পারবেন। সার্ভার ডাউন থাকে, অনেক সমস্যা হয়, সবাই কিন্তু তখন চেষ্টা করে, এবং ভুল হলে তখন কিন্তু আর এনটিআরসিকে আপনি জানাতে পারবেন না যে আপনার এডিট অপশনটা চালু করে দেওয়ার জন্য। তাই বলবো যে 2-1 দিনের ভিতরে আবেদন করে তারপরে আপনার কাজটা শেষ হয়ে যাবে। তারপর কী লেখা আছে দেখেন, গত 16 জুন প্রকাশিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি বিজ্ঞপ্তিতে বলা হয় 1,08,22 জনের মধ্যে স্কুল ও কলেজে নেওয়া হবে 46,211 জন, মাদ্রাসা 53,501 জন এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নেওয়া হবে 1,110 জন। প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষা অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে একটিমাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠানের পছন্দ দিতে পারবেন। ভিডিওর মাঝখানে বলবো, যারা যারা চ্যানেলটিতে নতুন, অর্থাৎ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে সবার আগে। এখন হচ্ছে আবেদনের যোগ্যতা। প্রথম হচ্ছে সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা 2006 সংশোধিত 2015 এর বিধি 10-1 মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এনটিআরসির ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামের সেবা বক্সে পাওয়া যাবে। এখন হচ্ছে প্রার্থীর বয়স সর্বোচ্চ 35 বছর হতে হবে। 4 জুন 2025 তারিখে। আবেদন যেভাবে করবেন এনটিআরসি লিখে গুগলে সার্চ দিলে তখনই তো অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। আবেদন ফি হচ্ছে, আবেদন ফি 1000 টাকা। আবেদনের শেষ তারিখ আগামী 10 জুলাই 2025 রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ আগামী 13 জুলাই 2025 রাত 12টা পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।